হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ফাইনালি চলে এসেছিলাম বেঙ্গল সাফারিতে। তো এন্ট্রি নেওয়ার পরে লুকটা জাস্ট এরকম হয়। তারপরে এখানে একটা বিশাল বড় টাইগার রয়েছে। তারপরে আমরা এখান থেকে টিকিট কেটে সাফারিতে উঠে গেছি। তারপরে সাফারি থেকে ঘুরে এসে বাকিটা তোমাদের দেখাচ্ছি। তো প্রথমেই আমরা এখানে দেখতে পেলাম একটা সুন্দর হরিণ। তারপরে এখানে চারপাশে অনেক হরিণ দেখা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর হরিণ রয়েছে। তারপরে আরেকটু এগিয়ে যাওয়ার পর এখানে আমরা আরেকটা কিউট হরিণ দেখতে পেলাম। চারদিকে এত হরিণ আর ভিতরে বাসের লুকটা এরকম হয়। তো তারপরে আমরা এখান থেকে এগিয়ে গেলাম। আর এখানে প্রত্যেকটা অ্যানিমেলের জন্য আলাদা আলাদা সেকশন রয়েছে। এই সেকশনে যেরকম রয়েছে ব্ল্যাক বিয়ার, তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক বিয়ারটা যখন সাফারির আশেপাশে ঘুরছিল তখন সেটা ক্লোজ ভাবে আরো বেশি সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ তোমরা। ওর চলো দেখা যাক এরপর নেক্সট আমরা কি দেখতে পাই। তো তারপরে বলে রাখি আমরা হচ্ছে 400 রুপিসের সাফারিতে উঠেছিলাম। তো ফাইনালি দেখা হয়ে গেল এখানে আমাদের লেপার্ডে। তো এখান থেকে তোমরা লেপার্ডটা ভালো করে দেখতে পাচ্ছ। তারপর আমরা আরো এগিয়ে গেলাম। চলো দেখা যাক এই সেকশনে আমরা কি দেখতে পাই। তো ফাইনালি এখানে দেখা হয়ে গেল আমাদের পিককের, বেশ সুন্দর লাগছিল দেখতে। এরপর হয়ে গেল মেন হিরোর এন্ট্রি, যেখানে দেখা যাচ্ছে প্রচুর দেখা যাচ্ছে এখানে বেঙ্গল সাফারির টাইগার। এখানে তোমরা অ্যানিমেলগুলোকে খুব কাছাকাছি থেকেই দেখতে পারবে। তো তারপরে এখানে আমাদের সাফারি মোটামুটি শেষ হলো। তো এখানে আমরা গাড়ি এসে পৌঁছালো, ভিতরেই ছিল। তো তারপরে এখান থেকে আমরা ভিতরে আরও অনেকটা জায়গা ঘোরার আছে, সেটা এবার আস্তে আস্তে তোমাদের ঘুরে দেখাবো। তো এখানে এরপরে অনেক রকমের তোমরা অ্যানিমেল দেখতে পারবে। তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখবে। তো এবার চলে এসেছি এই লোকেশনে। এখানে অনেক রকমের বাটারফ্লাই দেখতে পাওয়া যায়। আর সামনে এগোচ্ছি, এখানে রয়েছে ক্রোকোডাইল। তো এবার তোমাদের দেখাবো। এখানে আপাতত তো দুটো দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে একটা সুন্দর ব্রিজ আছে, এখানে তোমরা ফটো তুলতে পারবে। তো এবার চলো আগিয়ে গিয়ে দেখি আর কি আমরা দেখতে পাই। ঘুরতে ঘুরতে তোমরা ফলো করবে, এখানে অ্যারো দিয়ে সব লোকেশন দেওয়া আছে যে কোন দিকে কোথায় কি দেখা যাবে। তো তোমরা সেই মতন ভাবে এগিয়ে যাবে। যেরকম দেখতে পাওয়া যাবে জঙ্গলি ক্যাট। তো অনেকটা জুম করে দেখাচ্ছি, জানি না দেখতে পাচ্ছ কিনা। এবার এখানে ছোট দুটো হরিণের বাচ্চা চোখে পড়লো। এখানে রয়েছে মোনা মাঙ্কি। এটা রয়েছে অন্য ধরনের বানরের প্রজাতি, যেটা হলো ম্যান্ড্রিল বানর। এটা লুকটা দেখতে পাচ্ছ অন্যরকম। তো তারপরে এখানে টয় ট্রেন রয়েছে, যেটা তোমরা চড়তে চাইলে আগে থেকে টিকিট কাটতে হবে। এখানে রয়েছে সাদা কৃষ্ণসার হরিণ, যেটা খুবই কিউট দেখতে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার দেখা যাক এর ভিতরে কি রয়েছে। তো প্রথমে ঢোকার পরে এরকম একটা লুক দেখতে পারবে। তো এখানে রয়েছে পাইথন, এখানে দেখতে পাচ্ছে হিমালয়ান সজারু। তো এরপরে এখানে মেন অ্যাট্রাকশন সেটা হলো ক্যাঙ্গারু রয়েছে, বাট পিছন দিকে অতটা বোঝা যাচ্ছিল না। এবার চলে আসি পাখিদের সেকশনে। এখানে প্রচুর রকমের পাখি দেখতে পারবে। এখানে তো প্রচুর রয়েছে পাখি, যেগুলো তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা জানি না। এখানে তোমরা বেশ কয়েক রকমের প্রজাতির পাখি দেখতে পারবে। যতটা ক্যাপচার করতে পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে রয়েছে গ্রেট কিউরাসো প্রজাতির এক পাখি। আমাদের মোটামুটি ভিতরের পার্টে ঘোরা শেষ। এবার বাইরের পোর্শনে আসার পরে তোমরা এরকম একটা লুক দেখতে পারবে। এখানে অনেক রকমের খাবারের দোকান রয়েছে, তোমরা খেতে চাইলে এখান থেকে অবশ্যই খেতে পারো। আর এখানে রয়েছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড, এখানে অনেক রকমের রাইড রয়েছে যেটা বাচ্চাদের জন্য। আর এবার এখানে চলে আসছে, এটা হচ্ছে ফুড কোর্ট। তারপরে এখানে রয়েছে অ্যাডভেঞ্চার পার্ক, যেখানে তোমরা অনেক কিছু রাইড চড়তে পারবে। তো তারপরে আমরা এখানে প্রচুর রকমের ফুল দেখতে পেলাম। এবার চলে আসি এই সেকশানে। এখানে তোমরা অনেক রকমের জিনিস দেখতে পারবে, সেটা হলো অনেক রকমের ফুল এখানে রয়েছে। তারপরে এখানে রয়েছে প্রজাপতি দেখতে পারবে। তো তোমরা আসলে অবশ্যই এই সেকশনটাও ভিজিট করবে। এটা প্রথমেই থাকে, যেটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।